সামনে মাথা নত না করে আল্লাহর কসম তাদের প্রতিটা টুকরা বাংলার ৫৬,০০০ বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে। পরিষ্কার বলছে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা প্রতিশোধকামী নই। কথা বলেছে ইসলামের জন্য, কথা বলি ইসলামের পক্ষে। সেটি হলো হিন্দুত্ব থেকে নিজেদের ঈমানকে রক্ষা করার জন্য। পরিষ্কার বক্তব্য, জেল আমরা খাটবো, ফাঁসিতে প্রয়োজনে জ্বলতে রাজি আছি, কিন্তু নিজেদের ঈমানকে বিক্রি করতে রাজি নাই। আমির হেফাজত, আপনার উপর গোটা জাতির মুসলিম মিল্লাতের আস্থা আছে। আপনি কর্মসূচি ঘোষণা করবেন, এদেশের ইসলামপন্থী জনতার প্রাণের রাহবর আল্লামা মামুনুল হকের নেতৃত্বে এদেশের নওজোয়ান উলামায়ে কেরাম, নওজোয়ান হেফাজত নেতৃবৃন্দ নিজেদের জান কোরবানের জন্য প্রস্তুত আছে। আপনারা কি আমির হেফাজতের নির্দেশে নিজের জীবন কোরবান করার জন্য প্রস্তুত আছেন? আমির হেফাজত আজকে ব্রহ্মাণ্ডবাদী শক্তির সাথে কোনো আপোষ নাই। পরিষ্কার কথা, যারা ইসলামী লেবাস ধারণ করে এই তাগুতের সাথে আপোষ করবে, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রয়োজন হলো সীসা ডালা ঐক্যের, প্রয়োজন হলো নিজেদের ভিন্ন ভিন্ন ফিকিরকে এক মার্কাজে এনে এক ফিকিরে একভূত করা। আমরা ভিন্ন ভিন্ন ফিকির করি, নিজেদের ফিকিরটাকে শ্রেষ্ঠ ফিকির মনে করি না। আমার ফিকিরকে সবার সাথে ঐক্যবদ্ধ করে যদি আমি কাজ করতে পারি, আমার মধ্যে তাহলে প্রকৃত উম্মার প্রতি দরদ আছে। যারা নিজেদের ফিকিরকে শ্রেষ্ঠ ফিকির মনে করেন, তাদের দিয়া কাজ হবে না, এটা ইতিহাস বলে। আমরা আশা করব আগামী দিনে ঐক্যবদ্ধ সীসাডালা প্রাচীরের নেই আন্দোলন সংগ্রাম চলবে। সেই আন্দোলনের মধ্য দিয়ে এই ভূখণ্ডে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হবে। এই ওলামায়ে কেরাম কারাগারে কি কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন, আমার মুক্তির পরে অনেকে অনুরোধ করলেও সে বিষয়ে আমি কোনো কথা বলি নাই। আমি মনে করেছি এতে করে মাঠ পর্যায়ের লোকেরা আরো বেশি ভয় পেয়ে যাবে। ওলামায়ে কেরামের সঙ্গে কারাগারে যে আচরণ করা হয়েছে, ওলামাদেরকে কারাগারে যেভাবে নির্যাতন করা হয়েছে, এমনিতে কারাগার একটা নির্যাতনের জায়গা, কষ্টের জায়গা, এটা আমরা সবাই জানি। কারাগারের ভেতরেও বিশেষ কিছু সেল আছে, ফাঁসির সেল বা নির্যাতনের সেল। মূলত ওলামায়ে কেরামকে সেই সেলগুলোতে বন্দি রেখে নির্যাতন করা হয়েছে। আমাদের সদ্য কারামুক্ত বন্ধুবর মাওলানা মামুনুল হক সাহেব আসতেছেন। আমি অনুরোধ করব পেছনে পেছনে কেউ না আসে। মঞ্চে আসলে আমরা সবাই দেখতে পাবো। মাওলানার পেছনে কেউ না আসে। স্টেজে এসে বসার মতো জায়গা নাই। আমরা যে যেখানে আছি বসে পড়ি করবো না। একেবারে সংক্ষিপ্তভাবে যে কথা বলি, কারাগারে এমনিতেই কারাগার কষ্টের জায়গা, সেখানেও কষ্ট দেবার মতো আরো কিছু জায়গা আছে। আমরা যখন কেন্দ্রীয় কারাগারে ছিলাম, কেউ আওয়াজ না করি, যে যেখানে আছে দাঁড়িয়ে থাকি। কেউ আওয়াজ না করে ডানে ভাই। আমরা যখন শোনেন ভালো করে, কেন্দ্রীয় কারাগারে যখন ছিলাম, আমাদেরকে রাখা হয়েছে কোথায়? কারাগারে যদি কেউ ভুল করে ত্রুটি করে, তো তাকে পানিশমেন্টের জন্য বিল্ডিং এর নিচতলায়
একেবারে অপরিচ্ছন্ন, নোংরা, মশায় ভরপুর। নিচতলায় কিছু কক্ষ আছে, সেখানে রাখা হয়। আমরা যতদিন কেন্দ্রীয় কারাগারে ছিলাম, আমাদেরকে ওই পানিশমেন্ট রুমগুলোতে রাখা হয়েছে, তাও 24 ঘন্টা লক করে রাখা হইতো। হিম্মত হারাবার কিছুই নাই। সেখান থেকে কাশিমপুর কারাগারে আমাদেরকে শিফট করা হলো। একটু আমাদের জন্য সুযোগ যে আমরা বারান্দায় বের হতে পারতাম, কিন্তু বারান্দার পরে ব্লকের শেষ মাথা লক আপ করে থাকতো। যখন অন্য সমস্ত কারাবন্দী মদখোর, ধর্ষক, দুর্নীতিবাজ, চোর, খুনি সব পুরা কারাগারে ঘুরে বেড়াতো, আর আলেম ওলামারা একটা পানিশমেন্ট কামরাগুলোতে 24 ঘন্টা বন্দী থাকতে হতো। এক একজনের মামলার ফিরিস্তি শুনলে মনে হবে যে গোনার জন্য লোক দরকার। 30-40টা পর্যন্ত মামলা, রিমান্ড, মাসের পর মাস রিমান্ড। নির্যাতনের এমন একটা সময় গেছে 21 থেকে 24-এর এ পর্যন্ত। আমার কাছে মাঝে মধ্যেই মনে হয় 1857-এর পরে ওলামাদের উপরে ইংরেজ বেনিয়ারা যে নির্যাতন টর্চার করেছিল, সে নির্যাতন টর্চারের নমুনা আরেকটা আমরা এই যুগে এসে দেখেছি। আজকে আল্লামা মুহিবুল্লাহ বাবা নগরী সাহেব আমাদেরকে ডেকেছেন। আমরা মনে করি হজরতের দোয়া নিয়ে যাব। এটা গতানুগতিক কোনো প্রোগ্রাম না, আগে থেকে এত বড় প্রোগ্রামের কোনো উদ্দেশ্য হজরতের ছিল না। আমাদেরকে ডেকেছেন, দাওয়াত দেবেন। আমি সংক্ষিপ্ত একটা কথাই বলতে চাই। মোহাম্মদ আলী জওহার যে কথা বলতেন, কাতলে হুসাইন দরअसल मर्ग यजीद है, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। নির্যাতন সহ্য করেছে ওলামা একরাম, কিন্তু তোমরা তোমাদের পতন ডেকে এনেছো। কেউ বলতে পারে হুজুর কোথায়, আমরা তো আছি। না না না, এই থাকা সেই থাকা নয়। আছো বটে, তোমাদের ঘুম আল্লাহ হারাম করে দিয়েছে। তোমাদের ভেতরে আল্লাহ এত বিচ্ছিন্নতা, এত গ্রুপিং তৈরি করে দিয়েছেন। এখন তোমাদের একজনের সাংসদ, তার লাশের টুকরা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। যেই জমিনে ওলামাদের রক্ত পড়েছে, আল্লাহর কসম করে বলি, যেই জমিনে একজন আলেমকে মাথায় হেলমেট পরিয়ে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জনগণের সামনে লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়েছে, অপমানিত করবার চেষ্টা করা হয়েছে, আল্লাহর কসম, তারা যদি অনুতপ্ত না হয়, তারা যদি তওবা না করে, আলেমদের সামনে মাথা নত না করে, আল্লাহর কসম, তাদের প্রতিটা টুকরা বাংলার 56,000 বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে। পরিষ্কার বলছে, পরিষ্কার বলছে, আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা প্রতিশোধকামী নই। কথা বলেছে ইসলামের জন্য, কথা বলি ইসলামের পক্ষে, দেশের পক্ষে। রব্বে কাবার কসম, আমাদের বিরোধিতা করলে তোমাদের অস্তিত্ব থাকবে না। ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের কবর রচনা করেছো। ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের পরকালকে ধ্বংস করে দিয়েছো। তওবা করো, ওলামাদের সামনে নত হও, মাফ চাও, না হলে আল্লাহর কসম তোমরা তোমাদের পরিণতি, তোমাদের দলের লোকজনের পরিণতি নিজ চোখে দেখে যাবে। আজকে হেফাজতের এই সম্বর্ধনা বা দোয়া সবাই, আমি হেফাজতের যারা নির্যাতন সহ্য করেছেন লম্বা সময়, আমি তাদের নিয়ে বড় আশাবাদী। ওনারা যদি হেফাজতে ইসলামের পতাকা তোলে, হেফাজত ইসলাম পতাকা তোলে সমবেত থাকেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হজরতের নেতৃত্বে আমরা আরো অনেক কাজ করতে পারবো। আল্লাহ তৌফিক দান।